জন্য ঈদের দিন সকালবেলা মনে রাখবেন, ঈদের দিন ফজরের নামাজ পরপরই আপনারা সবাই পিতামাতার কবরের কাছে চলে যাবেন। এই কথা বলতে আমার সামনের জমায় নাও বলতে পারি, মনে নাও আসতে পারে, এগুলো ইবাদত। আপনারা মনে রাখবেন যে ঈদের দিন আপনার খুশির দিন, আর আপনার পিতামাতার খুবই কষ্টের দিন যায়। কারণ ঈদ শেষ হয়ে যাবে, আপনার পিতামাতা আবার আটক হয়ে যাবে। যদি আযাব গজবের লায়েক হয়ে থাকে, আবার আযাব শুরু হয়ে যাবে। আপনি সন্তান, আপনি যদি এই রমজান 30টা দিন রোজা রেখে এরপরে ঈদের দিন সকালবেলা আপনার আব্বার কবরের পাশে গিয়ে যদি বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তাআলা হতে পারে আপনি রোজাদার, আপনি তাকওয়াবান, আপনার মুখের বাণী আল্লাহ কবুল করে আপনার পিতামাতার গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। তাহলে মনে থাকবে তো, ঈদের দিনে আপনারা সর্বপ্রথম ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে আস্তে আস্তে যদি পারেন, ইমাম সাহেব যদি কবরখানার পাশে হয়, ইমাম সাহেবকে সাথে নেবেন। স্বাস্থ্য ভাইয়ের, আপন ভাইয়ের, অন্য ভাইয়ের আপনজন তো ওই কবরস্থানে আছে, সবাইকে দাওয়াত দিবেন, চলো আমরা একটু কবরখানায় যাই। হাত তুলবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা রমজান মাসে সারাদিন রোজা রেখেছি, 30টা দিন রোজা রেখেছি, আজকে খুশির দিনে, আজকে খুশির দিন, আমার পরিবারের খুশির দিন, কিন্তু আমার পিতামাতা আপনজন তো এখানে শুয়ে আছে। আল্লাহ তুমি তাদের জন্য খুশির ব্যবস্থা করে দাও। তার মানে হচ্ছে ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ তাআলা বলছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যে লোকটা জাহান্নাম থেকে মুক্তি পেল, ওয়া উদখিলাল জান্নাহ, আল্লাহ তাআলা যাকে জান্নাতে প্রবেশ করালেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তার থেকে আনন্দদায়কের বিষয়, তার থেকে কপাল খোলা বিষয় আর কিছু হতে পারে না। সুতরাং হতে পারে আপনি এই যে 30টা দিন রোজা রেখেছেন, আপনার পিতামাতা কি আপনার কাছে এতটুকু পায় না? অবশ্যই পায়। প্রত্যেক নামাজে পিতামাতার জন্য দোয়া তো করবেনই। আমার এই কথাগুলো মনে রাখবেন, ফজরের নামাজ পড়ে আপনার পিতামাতার কবরের কাছে যাবেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলেন আমিন। দেখবেন আপনার মনও সেদিন ভালো হয়ে যাবে। পিতামাতার কাছে একটু যাবেন, সেই পিতামাতার কাছে যেই পিতামাতা ঈদের দিন কত কান্নাকাটি করেছেন, 500 টাকা, 200 টাকা, 100 টাকা, সেই সময় তো অনেক টাকা লাগতো না, 20 টাকা দিয়েছে, 50 টাকার জন্য কত কেঁদেছেন। আপনার পিতা সারাদিন আর 30 টাকা হয়তো পকেটে ছিল নিজের খরচের জন্য, ওই 30টা টাকা ধরে দিয়ে ঈদের নামাজ পড়ে বাড়িতে এসেছে, সকল সম্পদগুলো আপনাকে দান করেছে ঈদের দিনে, সেই পিতামাতা আজকে দুনিয়া থেকে নাই।